মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজে বড়ি পাতা ব্যবহারের কথা বলেছেন। বড়ি গাছ আল্লাহর এক সৃষ্টি। বড়ি যেমন সুস্বাদু, তেমন পুষ্টিগুণে সমৃদ্ধ। এই গাছের বর্ণনা পবিত্র কোরআন ও হাদিসে অনেক স্থানে এসেছে। এখানে বড়ি পাতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল। কোরআনে বড়ি গাছ প্রসঙ্গ। পবিত্র কোরআনের সূরা আন নাজমের ১৪ নম্বর আয়াতে সিদরাতুল মুনতাহা বড়িগাছের কথা বলা হয়েছে, যা সপ্তম আকাশে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল বা বড়িগাছটি ছিল বিশাল আকারের। পাতা ছিল হাতির কানের সমান এবং ফল ছিল বৃহৎ মাটির পাত্রের মতো। ওটাকে আল্লাহ তাআলার আদেশ দেখে রাখা হয়েছিল। ওর সৌন্দর্যের বর্ণনা কেউ দিতে পারে না। ওটিই সব সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত। তাকে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা কারও নেই। ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আসল আকৃতিতে দেখেছিলেন। বুখারী হাদিস ৩২৩৪, মুসনাদে আহমদ ৩ ডিভিশন ১৪৮। মৃত ব্যক্তির গোসলে বড়ি পাতা। বড়ি পাতার উপকারিতা ও গুণাগুণ বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত। গরম পানিতে সিদ্ধ বড়ি পাতার অ্যান্টিসেপটিক উপাদান পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশ কার্যকর। পোকামাকড়ের আক্রমণ ও পচন রোধ করতে সক্ষম। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতের গোসলে বড়ি পাতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন। উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহুয়া এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বলেন, তোমরা তাকে ৩, ৫ এবং প্রয়োজন মনে করলে তার চেয়ে বেশিবার বড়ি পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবার কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। বর্ণনাকারী বলেন, আমরা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাদরখানি আমাদের দিয়ে বলেন, এটি তার গায়ের সঙ্গে জড়িয়ে দাও। বুখারী হাদিস ১১৮০। নারীদের গোসলে বড়ি পাতা। আল্লাহ প্রদত্ত নিয়মে নারীদের মাসিক হয়। মাসিক থেকে গোসলকারী নারীর জন্য পানিতে বড়ি পাতা মিশিয়ে গোসল করা এবং বিশেষ স্থানে সুগন্ধযুক্ত কাপড় বা তুলা ব্যবহার করা মুস্তাহাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার আসমা রাদিয়াল্লাহু আনহুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাইজের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, তোমাদের কেউ পানি ও বড়ি পাতা নিয়ে সুন্দরভাবে পবিত্র হবে। তারপর মাথায় পানি ঢেলে দিয়ে ভালোভাবে রগড়ে ফেলবে, যাতে সমস্ত চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। তারপর তার ওপর দিয়ে পানি ঢেলে দেবে। তারপর সুগন্ধযুক্ত কাপড় নিয়ে তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। আসমা রাদিয়াল্লাহু আনহু বললেন, তা দিয়ে কিভাবে পবিত্রতা অর্জন করবে? তিনি বলেন, সুবহানাল্লাহ। তা দিয়ে পবিত্রতা অর্জন করবে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়া তাকে যেন চুপি চুপি বলে দিলেন, রক্ত বের হওয়ার জায়গায় তা ঝুলিয়ে দেবে। অতঃপর তিনি নাপাক থেকে পবিত্র হওয়ার গোসল সম্পর্কেও জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, পানি দ্বারা সুন্দরভাবে পবিত্র হবে। তারপর মাথায় পানি ঢেলে দিয়ে ভালো করে রগড়ে ফেলবে, যাতে চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। তারপর সর্বাঙ্গে পানি বইয়ে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারদের নারীরা কত ভালো। লজ্জা তাদের দিনের জ্ঞান থেকে ফিরিয়ে রাখে না। মুসলিম হাদিস ৬৪৩। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।